স্বর্ণের বিস্কুট, হোয়াট দ্য ডিসমিস। রোদেলা কথাটা বলে কুহুর দিকে তাকালো, যার শুধু চোখ দেখা যাচ্ছে। আজ সে বোরকা নিকাব পরে এসেছে। ঠিক করেছে যে আজ থেকে এভাবেই আসবে, তা না হলে দেখা যাবে সবাই তাকে নিয়ে মজা ওড়াবে ওই ঘটনার জন্য। কুহু চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। ঘটনাটা বুঝতে একটু বেগ পোহাতে হচ্ছে তাকে। এদিকে রোদেলা বলে উঠল, ভাই আমি স্বর্ণের বিস্কুট খেয়ে ফেলেছি। কুহু কুহু বিরক্ত ভরা নয়ন নিক্ষেপ করল রোদেলার পানে। মনে মনে আওড়ালো সেই কথাটা, বা লের ভার্সিটি। একটা দিন ক্লাসরুম পর্যন্ত যেতে পারি না, এর আগেই কিছু না কিছু ঘটে যায়। হাবিলদার, ধরো একে, থানায় না নিয়ে গেলে স্বীকার করবে না। একজন মহিলা হাবিলদার এগিয়ে যেতে নিলে কুহু বলে উঠল, আরে হো, কি আশ্চর্য, ঘটনার সত্যতা যাচাই না করেই ধরতে আসছেন যে। সবার নজর এখন ওদের দিকে। রোদেলা আর কুহু ভার্সিটির গেটে ঢুকতে যাবে এমন সময় পুলিশ এসে হাজির। রোদেলা বলে উঠল, কোন লা মামলা করছে আমিও দেখি। আর কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি? কুহু বলল, তার আগে এটা বলুন যে বিস্কুটটা কি আপনি নিজের চোখে দেখেছেন? লোকটা বলে উঠল, না। কুহু বলল, ওকে চুরি করতে দেখেছেন? লোকটা দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝালো। কুহু এবার বলল, এখানে আশেপাশে তো কোনো সিসিটিভি ক্যামেরা আছে বলেও মনে হয় না। তাহলে আপনি বুঝলেন কি করে যে ও চুরি করছে? লোকটা থতমত খেল খানিকটা। পরক্ষণেই ভাব নিয়ে বলল, বুঝতে হবে, পুলিশ বলে কথা। আরে হো, পেয়ে গেছেন। সবাই পেছনে ঘুরে তাকালো। রোদেলার ভ্রু কুঁচকে গেল। এই সেই হতচ্ছাড়াটা, একটা বিস্কুট খেয়েছে বলে তার নামে মামলা করে দিল। এখন আবার বলে কিনা স্বর্ণের বিস্কুট ছিল। ওরে লা। রাফি বলল, হ্যাঁ অফিসার, এই মেয়েটাই। গতকালকে সে আমার বিস্কুট নিয়ে পালিয়ে গিয়েছিল, আবার আমাকে কাকুও বলছে। রোদেলা বলে উঠল, ভাই এটা কিছু হলো? আপনার বাড়ির দলিল ধরেই নিয়ে গিয়েছিলাম যে মামলা করে আসছেন। রাফি বলল, তার চেয়েও বড় কিছু নিয়ে গেছেন। আমার বিস্কুট, আমার প্রাণ। বাড়ির দলিলটা চাইলেও দিয়ে দিতাম, তবু আমার বিস্কুট না। রোদেলা কিছুক্ষণ হাবার মতো তাকিয়ে রইল। কুহু বলে উঠল, আচ্ছা তাই। রাফি উপর নিচ মাথা ঝাঁকালো। কুহু হঠাৎ পাশের দোকানে গিয়ে এক বয়াম বিস্কুট নিয়ে এলো। এরপর তার রাফির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন এক বয়াম বিস্কুট। এবার আপনার বাড়ি গাড়ি যা আছে সব কিছু আমার নামে করে দিন। উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। রাফি ভ্যাবাচ্যাকা খেল। পুলিশ অফিসার বলে উঠল, ওয়ে ম্যাডাম জি, স্বর্ণের বিস্কুট নিয়ে এখন। রোদেলা বলে উঠল, আপনার মাথার বিস্কুট? আপনি দেখছেন স্বর্ণের বিস্কুট ওটা? স্বর্ণের হলে আমি খেলাম কিভাবে? উই মিয়া, বিস্কুটটা যে স্বর্ণের না সেটা কেন বলছেন না ওনাদের? একটা হই হুল্লোড় পড়ে গেল। ভার্সিটির ভেতর থেকে অনেকেই বাহিরে এসে কাহিনীটা বোঝার চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে আহনাফরাও বেরিয়ে গেল। আহনাফ ঘটনাটা বোঝার জন্য বিকেলে এগিয়ে এলো সামনে। সামনে দাঁড়ানো রমণীকে দেখেই তার কপাল কুঁচকে গেল। সে বলে উঠল, রোদ, তুই। সবার নজর গেল আহনাফের দিকে। রোদেলার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল খুশিতে। সে বলে উঠল, আরে আহনাফ ভাই, আপনি। এরপরেই রাফি বলে উঠল, আরেহ ভাই তুমি। কুহু মনে মনে বলল, আরেহ চুমুখোর লোক। পরক্ষণে সে পেছনের দিকে ঘুরে গেল। কোনোমতেই আহনাফকে বুঝতে দেওয়া যাবে না যে এটা কুহু। কিন্তু কুহু বুঝল না যে এই রোদেলা একে ভাই বলল কেন। আর নামটা কি বলল? আহনাফ। কোথায় যেন সে এই নামটা শুনেছে। কুহু জটিল অঙ্ক কষতে বসল যেন। এদিকে রোদেলা আহনাফের উদ্দেশ্যে বলতে লাগলো, দেখুন না আহনাফ ভাই, এই লোক কি শুরু করেছে। আহনাফ আশেপাশে তাকালো। অনেক মানুষ। সে বলে উঠল, সিনেমা চলছে না এখানে, আপনারা যার যার কাজে যান। আহনাফের কথা শুনে একে একে সবাই যাওয়া আরম্ভ করল। আহনাফ বলল, কি হয়েছে? রোদেলা আর রাফি একসাথে নিজেদের কথা বলতে লাগলো। আহনাফ চেঁচিয়ে উঠল, চুপ পপ, একজন একজন করে বল। রাফি আগে তুই বল। রোদেলা মুখ ভেঙচি কাটল। রাফি শুধু বলল, ভাই, এটাই সেই বিস্কুট চোর। আরিফ পেছনে থেকে বলল, হায় হায় কি বলো, এ তো দেখি চোর নি। আহনাফ যা বুঝার বুঝে গেল। সে পুলিশ অফিসারের দিকে তাকালো। তাকিয়েই রইল। অফিসার থতমত খেলেন খানিকটা। সে কি মেয়ে নাকি যে এভাবে দেখছে? তবে আজকাল যে যুগ পড়েছে, ছেলেরা ছেলেদেরও খারাপভাবে দেখে মাই রি। সে নিজের পোশাকটা একটু ঠিকঠাক করল। আহনাফ বলল, আপনি কোন থানার পুলিশ? লোকটা বলল, কেন? আগে কখনো দেখিনি আপনাকে। লোকটা বলল,
আপনি কি আগে জেলখানায় থাকতেন নাকি যে আমাকে চিনবেন? আহনাফ কিছু বলতে নিলে রাফি বলল, ভাই, আপনি কি এই চোরকে আগে থেকেই চিনেন? আহনাফের ঠোঁটের কোণে কেমন একটা হাসি ফুটে উঠল। সে বলল, বোন হয়। রোদেলার মুখটা চুপসে গেল। তার শোনা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম বাক্য ছিল এটা। ইহো, আপন বোন হয় নাকি সে চাচাতো বোন হয়? এই আহনাফ ভাইটাও না। এদিকে রাফি এটা শুনে বলে উঠল, হায় আল্লাহ! ভাই, কি বলছেন? আমি যদি আগে জানতাম কোনোদিন কেস করতাম না। অফিসার, দুঃখিত আমি। ওটা স্বর্ণের বিস্কুট ছিল না। আর আমি আমার কেস উঠিয়ে নিচ্ছি। আপনারা আসতে পারেন। অফিসার, আচ্ছা, বলে কোমর দুলিয়ে চলে গেল। সবাই হতভম্ব হয়ে গেল এহেন ঘটনায়। আদিত্য বলল, কি বড়লোকি ব্যাপার! এক কথায় রাজি হয়ে পা ছা দোলাতে দোলাতে চলে গেল। আজ গরিবস বলে ঘটনাটা বুঝলাম না। আরিফ বলল, সহমত। রাফি মেকি হেসে বলল, কি যে বলেন না ভাই আপনারা! অফিসারটা মনে হয় আমাকে পাগল ভেবে ছেড়ে দিল। আর আহনাফ ভাই থাকতে আমাকে কেউ কিছু কি করে বলবে? ভাই আছে না? আদিত্য বলল, হ্যাঁ সেটাই। ইনি কোন থানার পুলিশ একটু জানিও তো ভাইয়া। আমার একটা ছোট প্যান্ট হারিয়ে গিয়েছে। আমার তো ভাই আরিফকে সন্দেহ হচ্ছে। ওর নামে মামলা ঠুকে আসতাম আর কি। সবাই হো হো করে হেসে উঠল। কুহু নিজেও হাসতে লাগলো। দেখা গেল একটা সময় সবার হাসি থামলেও তার হাসি থামল না। অভ্যাসবশত সে রোদেলার বাহুতে থাপ্পড় মারতে মারতে হাসছে। আহনাফের চাহনি দেখে রোদেলা বলল, আমার বেস্ট ফ্রেন্ড কুহু। আহনাফ প্রথমে খুব একটা পাত্তা না দিলেও পরে কুহু নামটা শুনে তরাক গতিতে তাকালো তার দিকে। ওকে পিছনে ঘুরে থাকতে দেখে কপাল কুঁচকালো সে। এদিকে কুহুর হাসি বন্ধ হয়ে গেছে ততক্ষণে। আহনাফ এক ভ্রু উঁচু করে বলল, কুহু, পুরো নাম কি? রোদেলা বলতে নিলে কুহু বলার স্বর চিকন করে বলল, কুহেশ্বরী কুহু। আর মনে মনে বলল, রিস্ক নিয়ে লাভ নেই বা ল চিনলেই বিপদ। কারণ চুমু খেতে তো আমি চেয়েছিলাম। এখন যদি রোদের সামনে বলে দেয়, মানসম্মানের প্রশ্ন। আরিফ ফিসফিস করে বলল, কুহু নাম কি শুধু ওই মেয়েটার নাকি? তুইও না আহনাফ? রোদেলার ভ্রু কুঁচকে গেল। মিথ্যা বলল কেন কুহু? কুহু রোদেলার হাত টানতে টানতে ভার্সিটির ভেতর চলে গেল। আহনাফ বিরক্তভরা নয়নের রাস্তার দিকে তাকালো। এই মেয়ে কি আজকে ভার্সিটি আসবে না? কি একটা ভেবে পেছনে তাকালো সে। আবার সামনে ফিরে চাইল। আকাশে আজ তারা নেই। কালো মেঘে ঢেকে রয়েছে পুরো আকাশ। বিকালের দিকে সে কি বৃষ্টি! অথচ সকালে ছিল কত রোদ। এখন আবার মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। হালকা বাতাসও বইছে। নীরব সেই আকাশের দিকে তাকিয়ে জীবনের হিসেব করছে কুহু। ছাদের একটা দোলনাতে বসে রয়েছে সে। আচ্ছা, তার জীবনটা অন্য সব স্বাভাবিক মেয়েদের জীবনের মতো হলেও তো পারত। বাবা মা নেই বলেই কি তার এত কষ্ট? দাদিও তো চলে গেল। যাকে ঘিরে ছিল কুহুর সবকিছু সেই মানুষটাও চলে গেল। আর তারপর ওই দিনটা, কুহুর জীবনের সবচেয়ে জঘন্যতম দিন। সবকিছু পাল্টে গেল এরপর থেকে। কুহুর একটা ভুল তার জীবনটাকে তছনছ করে দিল। মামির আদর অত্যাচারে পরিণত হলো। কুহুর চোখ দিয়ে কখন যে পানি গড়িয়ে পড়ল, হুঁশ নেই। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই চমকে লাফিয়ে উঠল কুহু। রিল্যাক্স, আমি আয়ান। কুহু বুকে 3বার থুথু দিল। আয়ান বলল, তুই কাঁদছিস? কুহু চোখে হাত রাখল। কখন যে চোখে পানি এসে গেছে খেয়াল নেই। কিন্তু কথা হচ্ছে চোখ দিয়ে পানি যেহেতু বের হয়েছে তার মানে নিশ্চয়ই সে কাঁদছে। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এদিকে কুহুর থেকে উত্তর না পেয়ে আয়ান আবার বলল, তুই কাঁদছিস কুহু? কুহু বলে উঠল, আরেহ না কি যে বলেন। কাঁদব কেন? ঝর্ণার পানি বের হচ্ছে। এই যে দেখুন ঝর্ণা। আয়ান ঠোঁট চেপে হাসল। সে বলল, তোকে কাঁদলে অনেক সুইট লাগে, সুহাসিনী। কুহু চোখ মুখ কুঁচকে বলল, কুহু, কুহু বলে ডাকবেন। আগেও বলেছি, কিন্তু আমার তো এই নাম কি ভাল লাগে। কুহু কিছু বলতে যাবে তখন খেয়াল করল দরজায় তার মামি দাঁড়িয়ে। সে চুপচাপ হেঁটে চলে গেল ছাদ থেকে। আয়ান কপাল কুঁচকাল। আরে সুহাসী! পেছনে ঘুরে দরজায় মাকে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল আয়ান। আনোয়ারা বেগম বললেন, রাতে ছাদে থাকা ভালো না। নিচে যাও। আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে চলে যেতে নেয়। তখন কানে আসে আনোয়ারা বেগমের কথা। কলঙ্কের ভার কিন্তু অনেক। নিজের কাঁধে নিতে চেও না। একটা সময় অতৃপ্তি কাজ করবে। আয়ান হাসল, শুধু কিছু বলল না। দাড়ি, দাড়ি। আরে ভাই, বলছিটা কি তাহলে? এই মাত্র একটা ছেলের সাথে ছাদে বসেছিল, ভাবি।
আহনাফ শোয়া থেকে উঠে বসল। কি বলছিস? কে সেই ছেলে? রাফি দূরবীক্ষণ যন্ত্রটা পাশে রেখে বলল, ভাবির মামাতো ভাই। আহনাফ স্বস্তির শ্বাস ছাড়ল। ভয় পাইয়ে দিয়েছিলি? আরে হো ভাই, এটাই তো ভয়ের বিষয়। আপন ভাই ছাড়া আর কোনো ভাই যে ভয় হয় না জানেন না। কত কিছু যে হচ্ছে চারদিকে। আহনাফ বলল, তোর ভাবিকে তো হাতের কাছে পাচ্ছি না। একটু যে হুমকি দিব সেটাও পারছি না। রাফি ভাবল কিছু একটা। এরপর বলল, ভার্সিটিতে যখন যাবে তখন একটু চিপা চাপাতে নিয়ে গিয়ে হুমকি দিবেন। তাহলেই তো ল্যাটা চুকে যায়। ভার্সিটিও তো আজকে এলো না। আর আহনাফ শাহরিয়ারের চিপাতে যাওয়ার প্রয়োজন পড়ে না। সবার সামনে কিস করতে পেরেছি আর এমন কি। কিন্তু আসছেই তো না। রাফি ভাবুক সুরে বলল, ব্যাপারটা সত্যি চিন্তার। আচ্ছা, কালকের দিনটা দেখুন যায় নাকি। ফোন করেও দুই একটা হুমকি দিতে পারেন চাইলে। আহনাফ বলল, বেশ ভালো বলেছিস তো, কিন্তু ফোন নম্বর নেই। রাফি বলে উঠল, দুনিয়ার সবার ফোন নম্বর জোগাড় করতে পারেন আর ভাবিটার বেলায় পারলেন না। ধিক্কার জানাই ভাই। দুনিয়ার সবার সেটিং করিয়ে দিতে পারিস অথচ নিজের বেলায় তিনবার উস্তা খাস। ধিক্কার জানাই তোকে। রাফি মেকি হাসল। আচ্ছা ভাই, কালকে কথা হবে। ঘুম পাচ্ছে। বাই। রাফি কল কেটে দিল। আহনাফ হাসল। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সে হাসি। হঠাৎ তার ফোনটা আবার বেজে উঠল। হিটলার নামটা জলজল করছে। আহনাফ চ সূচক শব্দ করে রিসিভ করল। হ্যালো। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে আহনাফ বলে উঠল, হ্যালো বাবা, তোমার হাত ছোট চাচা অ্যাটাক করেছে। দ্রুত বাসায় এসো। আহনাফ কপাল কুঁচকে বলল, হুয়াটট? কি বলছো এসব? আহান শাহরিয়ার বললেন, ওহ সরি, তোমার অ্যাটাক ছোট চাচা হাত করেছে। আহনাফ চ সূচক শব্দ করে বলল, তুমি আবার ড্রিঙ্ক করেছ? না, না, তুমি বাসায় এসো। কতগুলো তুমি হয়ে গেলে মাস বাসায় এলে না। আহনাফ বলে উঠল, কিসব বাজে বকছ? আহান শাহরিয়ার এবার একটু কেসে বললেন, বাসায় এসো, একসাথে ড্রিঙ্ক করে আইটেম সঙ্গে নাচব। প্রমিস। আহনাফ ফিক করে হেসে ফেলল না চাইতেও। তবুও গাম্ভীর্য বজায় রেখে বলল, তুমি একা নাচো গিয়ে, আমার তো আর খেয়ে দে কাজ নেই। ফোনের ওপাশ থেকে অস্পষ্ট স্বরে শুধু শোনা গেল, বা বাসায় এসো, ফিরে এসো। এ কাউ করে দিও না। মা কে? আহনাফ দীর্ঘশ্বাস ছাড়ল। শুধু বলল, আসবো। ফোনের ওপাশ থেকে এখনো ই কথা শোনা যাচ্ছে। আহনাফ কল কাটল না। ভালোই লাগছে শুনতে। কতগুলো দিন পর আজ বাবার স্বর শুনছে সে। তারা বাবা ছেলে তো একটা সময় বন্ধুর মতো ছিল। তাহলে আজ এত দূরত্ব কেন? বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল আহনাফের। ঠিক অমন সময় আহান শাহরিয়ার বলে উঠলেন, লাল পারি ম্যা, লাল পারি, সুন্দর সুন্দর লাল পারি। আহনাফ চমকে উঠে ফোনের দিকে তাকালো। চেতে বলে উঠল, এই ভালো হবা না তুমি। খুদাই তোমার জন্য দুঃখ লাগতেছিল। ধুর। আহনাফ কল কেটে শুয়ে পড়ল আবার। হয়তো অন্যদিকে আহান শাহরিয়ার এখন মাতাল হয়ে নাচছে, হাসছে, আবার হয়তো কাঁদছে। আজ আমি তোকে ভার্সিটি পৌঁছে দিব। বাসে করে যেতে হবে না। উঠে বসো। কুহু মাত্র বাসা থেকে বের হয়েছিল। সামনে তাকিয়ে দেখে আয়ান বাইক নিয়ে দাঁড়িয়ে। কুহু বলল, কোনো দরকার নেই, আমি বাসে করে চলে যাব। কুহু কথাটা বলে সামনের দিকে হাঁটা ধরল। আয়ান বলে উঠল, তেজ দেখাস না। যে কয়েকদিন আছি আমি পৌঁছে দিব তোকে। এতে তোর ভালো হবে। কুহু পেছনে ফিরে বলল, আমার ভালো কিছু সহ্য হয় না। তাই দরকার নেই। আয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই মেয়ের সাথে সে পারবে না। দাঁড়ি, দাঁড়ি। বরাবরের মতো আজকেও বাসে বসার জায়গা নেই। কুহু এক কোনায় চেপে দাঁড়িয়ে রইল। হঠাৎ খেয়াল করল একটা লোক তার পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। কুহু সরে দাঁড়ালো। তখন অন্য একটা লোক আবার কুহুর পাশ ঘেঁষে দাঁড়ালো। কুহু গুটিয়ে নিল নিজেকে। যথাসম্ভব সরে দাঁড়ানোর চেষ্টা করল। আশেপাশে তাকিয়ে দেখল অনেক ছেলে। কি যেন একটা মানসপটে ভেসে উঠল তার। সে চেঁচিয়ে উঠল হঠাৎ, বাস থামান। আমি নামব। বা বাস থামান্নন। কুহুর চেঁচানো শুনে সবাই তার দিকে তাকালো। বাসও থেমে গেছে। কুহু এলোমেলো দৃষ্টি ফেলে নেমে গেল বাস থেকে। চোখ ঝাপসা তার। রাস্তায় একটা কোনায় দাঁড়িয়ে কিছুক্ষণ নিজের দুই বাহু বর্কার উপর দিয়েই কষতে লাগল। রাস্তার মানুষজন অদ্ভুত নয়নে তাকাচ্ছে তার দিকে। কুহুর খেয়াল নেই সেদিকে। হঠাৎ কেউ একজন তাকে বুকে জড়িয়ে ধরল। কুহু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগল। রিল্যাক্স, আমি আয়ান। কুহু থামল। আয়ানের বুকেই কিছুক্ষণ ফুপিয়ে কাঁদল। আর অভিযোগ করল, ওরা কেউ ভালো না,
ভায়া, সব পুরুষ খারাপ, কেউ ভালো না। আয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কুহুর আজ এই অবস্থার জন্য কি সে দায়ী কোনোভাবে? সে কি কোনো ভুল করল তবে? ক্যাচাক, ক্যাচাক, রাফি বাঁকা হেসে বলল। এখন এই ছবিগুলো যাবে ভাইয়ের ফোনে। ভাবি কি পারবে আজ ভাইয়ের হাত থেকে রক্ষা পেতে? কারণ ভাবি যে ওই বিস্কুট চোরের বেস্ট ফ্রেন্ড এটা আমি জেনে গেছি। ভেবেছে বোরকা পরলে বুঝবে না। বো, লদি গার্ল। রাফি হঠাৎ ছড়া বলতে শুরু করলো। ভাবি গেছে ফাইসা, ভাইয়ের দিব ঠাইসা, নাম আমার রাফি কাইসা। হা হা। রাফি একটা সানগ্লাস চোখে দিয়ে ভাব নিয়ে হাঁটতে গেলে খেল এক উষ্টা। কোমরে হাত দিয়ে চেঁচিয়ে উঠল। ওরে আমার মাগো, ভাগ্য আমার পুরাই কুইজটা। দাড়ি, দাড়ি, আহনাফ ভাই, আমার স্বপ্নের রাজকুমার সে। তোকে বলেছিলাম না কুহু, আরে সব সময় যার কথা বলি তোকে। কুহু বলে উঠল। ও হায়, মনে পড়ছে। তোর চাচাতো ভাই যে। রোদেলা উপনীত মাথা ঝাঁকালো। এরপর প্রচণ্ড উচ্ছ্বাস নিয়ে বলতে লাগলো। আহনাফ ভাই এত জোসছে কি বলবো। উফ, ওনার ভয়েসটা শুনলেই তো আমি পাগল হয়ে যাই। ওনার দিকে যখন কোনো মেয়ে তাকিয়ে থাকে না, ইচ্ছা করে ওই মেয়েগুলোর চুলের মুঠি ধরে দুঘা লাগিয়ে দেই। কুহু মনে মনে বলল, তোর সেই গুন্থর ভাই যে আমাকে চুমু খেয়েছে সবার সামনে, এটা জানলে যে তুই আমাকে কি করবি? রোদেলা তখনই বলে উঠল, জানিস, গতকাল কোন এক ডাইনি আহনাফ ভাইকে চুমু খাওয়ার জন্য আবদার করেছিল। মানে মগের মুল্লুক আর কি। কুহু মনে মনে বলল, সেই ডাইনি আমি ছাড়া আর কেউ না রে। তবে মুখে বলল, তা, তারপর, তারপর আবার কি? আহনাফ ভাই নাকি ওই মেয়েটাকে চুমু খেয়েছে? ওনার আবার দয়ার শরীর কিনা? কুহু কপাল কুঁচকে বলল, কিন্তু তুই না বলেছিলি যে উনি অনেক রাগী, আর মেয়েদের সাথে এসব ঘেঁষাঘেঁষি পছন্দ না? রোদেলা বলে উঠল, হ্যাঁ, তা তো অবশ্যই। হয়তো মেয়েটাকে দেখতে আমার মতো ছিল। আমি ভেবেই হয়তো। রোদেলা এতটুক বলেই লাজুক হাসল। কুহু মুখ কুচকাল। প্রেমে পড়লে যে মানুষ অন্ধ হয় তার বড় প্রমাণ এই রোদেলা। কুহু বলল, হ্যাঁ, তোর মেলায় হারিয়ে যাওয়া বোন হবে হয়তো। ওরা ওদের ক্লাসে বসেছিল। আজ প্রথম ঠিকঠাকভাবে ক্লাসরুম পর্যন্ত আসতে পেরেছে তারা। গতকালকেও ক্লাস পর্যন্ত আসতে পারেনি। অল্প দূর আসতেই রোদেলা হোঁচট খেয়ে চিতপটান হয়ে যায়। কোমরে অনেক জোরে আঘাত লাগায় তারা ওই দিন বাড়ি ফিরে যায়। কুহু তাই আজকে বেরোনোর সময় আয়তুল কুরসি পরে বের হয়। হঠাৎ ওদের ক্লাসে একটা ছেলে এসে বলতে লাগলো, কুহু শেখকে আহনাফ ভাই তাকে দেখা করতে বলেছে। ক্লাসের সবাই আলোচনা সমালোচনা শুরু করে দিল। রোদেলা অবাক স্বরে বলে উঠল, তুই, এ তো কুহু শেখ। এই কি ব্যাপার বলতো? গতকালও আহনাফ ভাই যখন তোর নাম জিজ্ঞাসা করলো তুই মিথ্যা বললি যে তোর নাম কুহেশ্বরী কুহু। আজকে আবার তোকে ডেকে পাঠিয়েছে। তোরা কি আগে থেকে পরিচিত? কুহু ভয় পেল খানিকটা। রোদেলাকে সবটা বললে যদি রোদেলা তাকে ভুল বুঝে, যদি তাদের বন্ধুত্বে ফাটল ধরে। না, না, এর চেয়ে না বলাই ভালো। কুহু বলে উঠল, যা, জানি না, তুই চুপ করে থাক আপাতত। আর আমার নাম তো কুহেশ্বরী কুহুই। সার্টিফিকেটে ছোট্ট করে কুহু শেখ দেওয়া হয়েছে। জানিস না তুই? রোদেলা দুই পাশে মাথা নাড়িয়ে না বোঝালো। আজকেই জানলাম। কিন্তু উনি ডাকছে কেন তোকে? গিয়ে দেখে আয় না। কুহু বলল, তুই তো জানিস আমার অপরিচিত ছেলেদের কতটা ভয় লাগে। সব ই তো জানিস। রোদেলা বুঝদারের ন্যায় মাথা নাড়ালো। অন্যদিকে ছেলেটা চলে গেল একাই। রোদেলা বলল, আহনাফ ভাই কিন্তু অমন ছেলে না। যথেষ্ট ভালো ছেলে উনি। গিয়ে দেখে আসতি একটাবার। কুহু সরাসরি বলল, না। রোদেলা আর কিছু বলল না। ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করলো। আজ 2টা দিন ধরে ভাবছি একসাথে এই স্যান্ডউইচ খাবো। কিন্তু আমাদের যে ডিস্কো ভাগ্য। 2 দিনই বাসায় নিয়ে গিয়ে রুমানা খালাকে দিয়ে দিতাম। আজকে ফাইনালি খেতে পারবো। এই নে হাওয়ার। কুহু একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্যান্ডউইচটা নিল। মুখে দিতে যাবে তখন খেয়াল করলো সে তো নিকাব পরে আছে। আর এখন নিকাব খুললে সব ধুমতানানা হয়ে যাবে। সে নিকাবের ভেতর দিয়েই খাবে বলে ঠিক করে। অমন সময় সবাই চেঁচিয়ে উঠল। থতমত খেয়ে গেল ও। সামনে তাকাতেই চক্ষু চরকগাছ। হাতে থাকা স্যান্ডউইচটা ধপ করে পড়ে গেল। আহনাফ দাঁড়িয়ে। রোদেলা খুশি মনে চেঁচিয়ে উঠল, আহনাফ ভাই। কুহু ব্যাগ দিয়ে নিজেকে আড়ালের চেষ্টা করল। আহনাফের নজর তার দিকে গিয়ে আটকাল। রাগে তার শরীর কাঁপছে। কত বড় সাহস এই মেয়ের! তার কথা অমান্য করে। আহনাফ রোদেলাকে দেখে আর ওদের বেঞ্চ পর্যন্ত গেল না। সে এখান থেকে চেঁচিয়ে বলল, মিস কুহু শেখ,
আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো। 5 মিনিটের মাঝে আপনি আমার সাথে লাইব্রেরি দেখা করবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আহনাফ কথাগুলো বলেই হনহন করে বেরিয়ে গেল। রোদেলার মুখটা চুপসে গেল। ও কুহুর দিকে তাকালো। এরপর বলে উঠল, আজ এ তো প্রথম ক্লাসরুম পর্যন্ত এলাম। এর মাঝে আবার তোর নামে কোন মুখ গা অভিযোগ করল। কুহু ব্যাগটা রেখে তিরিক্ষি মেজাজে বলে উঠল, বা লের ভার্সিটি আমার। আর যদি আসতে বলেছিস তুই আমাকে দেখিস কি করি? এখন কি করব আমি? শেষের লাইনটা কাঁদো কাঁদো স্বরে বলল। রোদেলা বলল, আরে মামা চিল। আহনাফ ভাই কিছু বলবে না। উনি অনেক ভালো মানুষ। তখন কুহুর বাম পাশে বসা মেয়েটা বলে উঠল, ভালো না ছাই। ওনার ডাক আর আজরাইলের ডাকে কি? ওরা দুজন মেয়েটার দিকে তাকালো। মেয়েটা হেসে বলল, হাই, আমি প্রেমা। তোমরা বোধহয় আজকেই প্রথম এলে তাই না? তাই গতকালকের ঘটনা জানো না? কুহু একটা শুকনো ঢোক গিলে বলল, ক কেন? কি হয়েছিল গতকাল? প্রেমা বলল, গতকাল আমাদের ক্লাসের একটা ছেলেকে ডেকে পাঠিয়েছিল সে। এখন সে কোথায় জানো? ওরা দুজন দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। প্রেমা বলল, বর্তমানে সে ঢাকা হসপিটালে ভর্তি। কি মা, লোটা যে মেরেছে রে ভাই। মায়া দয়া বলতে কিছু নেই লোকটার। পা শান লোক একটা। রোদেলা শেষের কথাটা শুনে খেকিয়ে উঠল। এই তোমার সাহস কি করে হয় আমার আহনাফ ভাইকে নিয়ে বাজে কথা বলার? একদম মেরে পা ছা ফাটিয়ে দি। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই কারো কান্নার শব্দে থেমে গেল সে। তাকিয়ে দেখে কুহু কাঁদছে। রোদেলা বিচলিত হয়ে বলল, কি হয়েছে বেবি? তুই কাঁদছিস কেন? তোকে বলিনি তো কিছু। কুহু বলে উঠল, আমি যাব না, রদ। বাঁচা আমাকে। প্রেমা রোদেলার কথাকে হাওয়ায় উড়িয়ে আবার বলল, এই ভুল তো ভুলেও করো না। এমনিতেই সে ডাকায় তুমি জানি। সে নিজে এসে যেতে বলেছে। এখন না গেলে তোমার হাল যে কি হবে ভেবেই আমার শরীরে কাটা দিচ্ছে। রোদেলা ভেঞ্চি কেটে বলল, মোটেও না। আহনাফ ভাই এত খারাপ মানুষ নয়। নিশ্চয়ই ওই ছেলে কিছু করেছিল। প্রেমা বলে উঠল, জানি না আমি। এই তোমাকে না 5 মিনিট সময় দিয়েছিল। জলদি যাও ভাই। ভার্সিটিতে এসে এনার কথা যা শুনেছি ভয় ভেতর কাঁপছে। রোদেলা মুখ ভেঞ্চি কাটল আবার। সে বলল, তুই যা তো, বেবি। আমি বলছি তোকে কিছু হবে না। আমার কি মনে হয় জানিস? কুহু দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালো। রোদেলা ফিসফিস করে বলল, মনে হয় আমার ওপর নজর রাখতে বলবে তোকে। বলি লাজুক হাসল। কুহু সেসব শুনল না। সে একটু হলেও আন্দাজ করতে পারছে কেন ডেকেছে। এই মেয়ে যা বলল তা যদি সত্যি হয় তাহলে কুহুরানি আজকে শেষ। কিন্তু কথা হচ্ছে চুমুটা তো আহনাফ খেয়েছিল। তার তো দোষ নেই। আর তাছাড়া সে তো বোরকা নিকাব পরে রয়েছে। চেনারও কথা না। এদিকে রোদেলা কুহুকে টেনে টেনে বের করে দিল। কুহু দরদ পড়তে লাগলো। আর মনে মনে বলতে লাগলো, আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। একজন ফকিরকে খাইয়ে দিব। বাঁচাও আল্লাহ। কুহু কথাগুলো বলতে বলতে সামনে যেতে লাগলো। লাইব্রেরি খুঁজে পেতেও সময় লাগলো বেচারির। এখন সে লাইব্রেরির বাহিরে দাঁড়িয়ে যাবে কি যাবে না এটা ভাবছে। ভেতর থেকে তখন হঠাৎ চেঁচানোর শব্দ এলো। কুহুর আত্মাটা লাফিয়ে উঠল। মনে হচ্ছে কেউ কাউকে কেলাচ্ছে ভেতরে। দরজাটাও তো বন্ধ। কুহুর কান্না পেল আবার। ইচ্ছা করছে দৌড়ে বাড়িতে চলে যেতে। সে ভাবল এটাই সঠিক হবে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আহনাফের কঠোর স্বর ভেসে এলো, এক পাও নড়বে না। স্টপ দেয়ার। কুহুর পদযুগল থেমে গেল। শুকনো ডোক গিলল সে। কাঁপতে কাঁপতে পেছনে তাকালো সে। আহনাফের দিকে তাকানোর সাহস নেই তার। তবে না তাকিয়েও সে বেশ বুঝতে পারছে যে আহনাফ রেগে রয়েছে। আহনাফ হঠাৎ ওকে অবাক করে ওর হাত চেপে ধরে লাইব্রেরির ভেতরে নিয়ে গেল। কুহুর ভেতরটা কেমন করে উঠল যেন। আবার কি একই ঘটনা ঘটতে চলেছে তার সাথে? কুহু হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ফুপিয়ে কেঁদে উঠল সে। আহনাফের সেসবে খেয়াল নেই। সে ফেলে রাখা হকস্টিকটা আবার উঠিয়ে নিল। সেটা আরিফের দিকে ছুঁড়ে মেরে বলল, এই হারাম জাদাটাকে হসপিটালে অ্যাডমিট করে আয়। আর হকস্টিকটাতে লেগে থাকা রক্ত জানিস তো কি করতে হবে? আরিফ হকস্টিকটা ধরে ফেলল। এরপর একবার কুহুর দিকে তাকালো। পরপর নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ছেলেটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। এখন শুধু আহনাফ আর কুহু। আহনাফ দরজা বন্ধ করে দিল। কুহু এবার বলে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দিন। আর কখনো আপনার সামনে আসব না। আহনাফ ওকে জোরে ধাক্কা দিয়ে দেয়ালে চেপে ধরল। কুহুর দুই হাত দেয়ালে উঁচু করে চেপে ধরে রেখেছে সে।
দাঁতের দাঁত চেপে বলল, ভবিষ্যতে যেন আরে এই কথা না শুনি। গট ইট। কুহু চোখ কুচকে বন্ধ করে রেখেছে। আহনাফ কুচকে যাওয়া চোখের দিকেই তাকিয়ে সে চেঁচিয়ে বলল, গট ইট। কুহু অনবরত উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালম। আহনাফ বলল, আমার দিকে তাকাও, তিলোত্তমা। কুহু চমকালো খানিকটা। তিলোত্তমা? হু ইজ তিলোত্তমা? সে তাকালো না। আহনাফ থমকে উঠল। এই মেয়ে তাকাতে বলেছি না। তাকাও। কুহু কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো সে। কুহুর ভীতু নয়ন আর আহনাফের তেজি নয়নের মিল ঘটল আজ। এই প্রথম কুহু আহনাফের দিকে সরাসরি তাকালো। আহনাফের ধূসর রঙের আঁখি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। কুহুও বাদ পড়ল না। একটা মানুষের চোখ এত সুন্দর হয় বুঝি। ভুলে গেল কিছুক্ষণ আগের কথা। ভয় দূর হয়ে তার চোখে মুখে মুগ্ধতা ভর করল। মানুষটা কি সুন্দর, গায়ের রংটা কত ফর্সা, আর চোখ দুটো, মাশাআল্লাহ বলতেই হয়। 8 মিনিট 12 সেকেন্ড লেট। হঠাৎ আহনাফের স্বরে কুহুর হুঁশ এলো। সে কোথায় আছে তা খেয়াল করতে আবার ভয়েরা ঘিরে ধরল তাকে। কিন্তু কেন যেন কোনো অস্বস্তি হচ্ছে না তার। সকালে একটু পাশ ঘেঁষে দাঁড়িয়েছিল বিধায় তার কত জঘন্য লাগছিল। আর এখন কেন খারাপ লাগছে না তার। কুহুর ভাবনার মাঝেই আহনাফ বলল, কি শাস্তি দেওয়া যায় তোমাকে? কুহু ভয়মিশ্রিত নয়নে তাকালো। আহনাফ ওর হাত ছেড়ে দিল। কিসের শাস্তি? আহনাফ তরাক গতিতে তাকালো তার দিকে। কুহু ভড়কে গেলম। কিসের শাস্তি? তুমি গতকাল আমাকে মিথ্যা বলেছ যে তোমার নাম কুহেশ্বরী কুহু। মিথ্যা কথা আমার সবচেয়ে অপছন্দের। একটু আগে যে ছেলেটাকে মারলাম, তাকে কেন মারছি জানো? মিথ্যা কথা বলেছিল আমাকে সেজন্য। এবার বলো তোমাকে কি করা উচিত? কুহুর ভয়ে যান যায় যায় অবস্থা। আবার কান্না পাচ্ছে তার। ঠিক তখন আহনাফ বলল, আরেকটা হকস্টিক আছে এখানে। কি বলো তুমি? আহনাফ এক ভ্রু উঁচু করে বলল। কুহু চোখ ছলছল করে উঠল। আবার আহনাফের যে শক্ত হাত, এখনো কুহুর হাত ব্যথা করছে। ওই হাতে হকস্টিকের একটা মার খেলে কুহুর পটল তুলতে আর সময় লাগবে বলে মনে হয় না। আহনাফ এদিকে ঠোঁট কামড়ে হাসছে। সে বলল, এর শাস্তি পরে দিব। এর আগে তুমি আমার আদেশ অমান্য করেছ কোন সাহসে সেটা বলো। আমি ডেকে পাঠানোর পরেও আসনি তুমি। আবার আমার গিয়ে বলার পর এসেছো তো এসেছো 8 মিনিট লেট করে এসেছো। আগে এর শাস্তি দিব। কুহু ভয়মিশ্রিত নয়নে তাকালো তার দিকে। আহনাফ বলল, এখন 8টা চুমু খাবে আমাকে। কুহু বলে উঠল, অ্যা হ্যাঁ নয় হ্যাঁ। আহনাফ একটা চেয়ার নিয়ে এসে বসল। এরপর বলল, নাও নাও তাড়াতাড়ি করো। 1 মিনিট লেট করবে আর একটা করে চুমুর সংখ্যা বাড়বে। এখন যা ভালো মনে করো। কুহু বিপাকে পড়ে গেল। সে এই লোকে চুমু খাবে। রোদ জানলে কি হবে? আর এই লোক না বলে কত ভালো মানুষ। কুহুর সাথে এমন করছে কেন তাহলে? আসলেই দুনিয়ার কোনো পুরুষ ভালো নয়। সবার চরিত্রের সমস্যা। তখন আহনাফ বলে উঠল, 1 মিনিট লেট মানে 9টা চুমু। কুহু সূচক শব্দ করল। নিকাবটা খুলল না। নিকাবটা হালকা উঁচু করে ঝুঁকে আহনাফের গালে চুমু খেল। আহনাফ একটা ঝাটকা খেল। শরীরের পশম দাঁড়িয়ে গেল তার। হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। কুহু আবার একটা চুমু খেল। আবার চুমু খেতে গেলে আহনাফ বলে উঠল, আচ্ছা থাক, এবারের মতো মাফ করলাম। মিথ্যা বলার শাস্তি পরে দিব। আপাতত চোখের সামনে থেকে দূর হও। কুহু সোজা হয়ে দাঁড়ালো। আহনাফ বলে উঠল, যাচ্ছ না কেন? কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগে দূর হও, তিলোত্তমা। কুহু এবার বলেই বসল, তিলোত্তমা কে? আহনাফ হাসল। কুহু ভ্রু কুঁচকাল। আহনাফ তার দিকে তাকিয়ে বলল, তুমি আর আমি ছাড়া আর কেউ আছে এখানে? কুহু দুই পাশে মাথা নাড়ল। তাহলে এখন প্লিজ এখান থেকে যাও, তিলোত্তমা। তা না হলে আমি ভুলভাল কিছু করে ফেলব। কুহু ভয় পেল একটু। সে দ্রুত কেটে পড়তে নেয়। হঠাৎ আহনাফের ফোনে একটা নোটিফিকেশনের শব্দ এলো। আহনাফ চ সূচক শব্দ করে ফোনটা বের করল। চোখের সামনে পরপর দুটো ছবি ভেসে উঠল। আয়ান আর কুহুর জড়িয়ে ধরার দৃশ্য। আহনাফ দাঁড়িয়ে পড়ল। চেঁচিয়ে উঠল সে, তিলোত্তমার বাচ্চা। আমি যাকে খুশি তাকে জড়িয়ে ধরব। এতে আপনার কি? অনেক চুপ থেকেছি আর নয়। তখন থেকে কি শুরু করেছেন? হ্যাঁ। আহনাফ এক ভ্রু উঁচু করে তাকিয়ে তার দিকে। কুহুও সাহস সঞ্চয় করে তাকিয়ে রইল। একে ভয় পেলে আরো বেড়ে বসবে। কুহু আবার বলল, আমি যাকে খুশি তাকে জড়িয়ে ধরব। দরকার পড়লে তাকে জড়িয়ে ধরে চুমু খাব। আপনার কি তাতে? আহনাফ কিছু বলল না। কুহু ভাবল হয়তো ভয় পেয়েছে।
বাঁকা হাসল সে। হঠাৎ আহনাফ পেছনে ঘুরে গিয়ে একটা হকস্টিক নিয়ে এলো। এরপর এক পা করে তার দিকে এগোতে লাগলো। কুহু চোখ বড়বড় করে হকস্টিকটার দিক তাকালো। পেছোতে লাগলো সে। আহনাফ বলে উঠল, কি যেন বলছিলেন? কুহু পুরো রুম জুড়ে ঘুরতে লাগলো। কোনোমতেই দেয়ালের সাথে পিঠ ঠিকতে দেওয়া যাবে না। আহনাফ বিরক্ত হলো বড্ড। পুরো রুম জুড়ে হাঁটছে তারা। আহনাফ বলে উঠল, স্টপ। কুহু থামল। আহনাফ বলল, হয় নিজে থেকে ওই ছেলের থেকে দূরে থাকবে, না হয় আমি ব্যবস্থা করে দিব। কুহু কপাল কুঁচকে বলল, কেন? দূরে থাকবো কেন? আহনাফ ওর দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, এত কথা বলো কেন? যা বলেছি তাই করবে, অন্যথায়। অন্যথায়। আহনাফের কপাল কুঁচকে গেল বিরক্তিতে। কবরে পাঠিয়ে দিব। তোমাকে না, যে ছেলের সাথেই মিশবে সে ছেলেকে। কুহু বুঝল সবটা, কিন্তু এটা কখনো সম্ভব না। কুহু বলল, আপনি যা চাইছেন তা হবার নয়। আর আপনি যে ছেলের কথা বলছেন, মানে যাকে জড়িয়ে ধরেছি, সে আমার উঠবি হয়। আহনাফ এক ভ্রু উঁচু করে খাড় বাঁকালো। কুহু বলল, তাই আপনি আমার থেকে দূরে থাকবেন। আর ফ্রিতে একটা পরামর্শ দিচ্ছি। আপনি যাকে চান তাকে নয়, যে আপনাকে চায় তাকে আপন করে নিন। সুখী হবেন। কুহু কথাগুলো বলেই চলে যেতে নেয়। আহনাফ বলে উঠল, কে আমাকে চাইলো না চাইলো আই ডোন্ট কেয়ার। আমার কাকে চাই সেটাই হচ্ছে ফ্যাক্ট। এখন সে কারো উর্মি হোক আর 10 বাচ্চার মা হোক, আই ডোন্ট কেয়ার। আমার তাকেই লাগবে। দরকার পড়লে ছিনিয়ে নিব। কুহু তাচ্ছিল্যের স্বরে বলল, বড়লোকের ছাও না আপনি? ছিনিয়ে নেওয়া ছাড়া আর কি বা করতে পারবেন? এর চেয়ে অন্যদিকের দিকে রাস্তা মাপুন। আপনার আমার দুজনেরই ভালো হবে এতে। কুহু দরজা খুলে চলে গেল। আহনাফ তার যাওয়ার পানে তাকিয়ে বলে উঠল, বড্ড খাওয়ার তোত্তারা মেয়ে। যে জায়গায় আমার জন্য এত মেয়ে পাগল, সে জায়গায় এই মেয়ে আমাকে এক চুলও পাত্তা দিন না। হা হা। তোমার ওই উদ্ভিকে যদি আমি আমার সম্বন্ধী না বানিয়েছি, তাহলে আমার নামও আহনাফ না। মনে রাখবেন, মিস তিলোত্তমা। দাড়ি, দাড়ি। তোর ওই পীড়িতের ভাই আস্ত একটা খাটাস। ইচ্ছা করছিল দুই গালে ঠাস ঠাস করে দুটো চড় লাগাতে। রোদেলা মুখটা ছোট করে বলে উঠল, তুই আমাকে গালি দে, মার, তাও আমার আহনাফ ভাইকে নিয়ে কিছু বলিস না। কারণ তোকে চাইলেও কিছু বলতে পারবো না আমি। কুহু রোদেলার দিকে অদ্ভুত নয়নে তাকালো। একটা মেয়ে কি করে একটা ছেলেকে এত ভালোবাসতে পারে? দিনের পর দিন এত অবহেলা পেয়েও ভালোবেসে যাচ্ছে। অথচ অপর পক্ষের কোনো হুঁশ নেই এতে। এতেও মেয়েটা দিব্যি খুশি আছে। নিজের মতো করে কত কিছুই না কল্পনা করে তার সেই শখের পুরুষকে নিয়ে। কুহুকে সবসময় তার কথা বলতেই থাকে। একদিন দেখিস এটা হবে, ওটা হবে, আমরা ওখানে যাব, আরও কত কিছু। রোদের এই স্বপ্ন কি আদেও কোনোদিন সত্য হবে? কুহু কি তৃতীয় পক্ষ হয়ে গেল তাদের মাঝে? তাদের বন্ধুত্বে যদি ফাটল ধরে এর কারণে? কুহুর ভাবনার মাঝেই রোদেলা বলে উঠল, কি রে, কি ভাবছিস? কুহু ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। ওহু কিছু না, তোর গাড়ি এসে গেছে, যা। রোদেলা তাকিয়ে দেখল যে একটা সাদা রঙের প্রাইভেট কার দাঁড়িয়ে। সে বলে উঠল, আয় আজ তোকে নামিয়ে দেই। প্লিজ বেবি। প্রতিদিন তো মানা করিস। আজকে অন্তত আয় প্লিজ। কুহু বলে উঠল, জানিস তো এসব গাড়িতে আমি উঠতে পারি না। মি পায়। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর বলল, দেখিস তোর এমন একটা ছেলের সাথে বিয়ে হবে যার অনেক প্রাইভেট কার থাকবে। কুহু হো হো করে হেসে উঠল। এরপর কিছু একটা মনে পড়তেই বলল, তোর উনি কেন ডাকলো জিজ্ঞাসা করলি না যে? রোদেলা হালকা হেসে বলল, কিছু কিছু ব্যাপার অজানা থাকাই ভালো। এতে হৃদয়ে জ্বালা কম হয়। রোদেলা কথাটা বলেই গাড়িতে উঠে পড়ল। গাড়িটা স্টার্ট দিতেই তা অনেকটা দূরে চলে গেল। রোদেলা সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করে ফেলল। বিড়বিড় করে বলল, আহনাফ ভাই আমার, শুধুই আমার। কুহু ভ্রু কুঁচকাল। বলতে কি চাইল রোদ? বিরক্ত লাগলো কুহুর। ছোট্ট একটা মাথা তার। এত কিছু ভাবতে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর কিছু না ভেবে সামনের দিকে হাঁটা আরম্ভ করতে নিল। হঠাৎ তখন একটা বাইক এসে থামল তার সামনে। কুহু তাকিয়ে দেখে, আয়ান। আয়ান হেসে বলে উঠল, উঠে বসো। কুহু প্রথমে মানা করতে চাইল, কিন্তু একটু খেয়াল করতেই দেখল দূরে আহনাফকে দাঁড়িয়ে থাকতে। আর কিছু না ভেবে সে আয়ানের বাইকে উঠে পড়ল। আয়ান এতেই অবাক হয়েছিল অনেক। কিন্তু কুহু তাকে অবাকের শেষ চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে। আয়ান হা হয়ে গেল। বাইক স্টার্ট দিতে ভুলে গেল। এদিকে আহনাফ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। আরিফ,
আদিত্য আর নাতাশা একে অপরের দিকে তাকাচ্ছে একবার তো কুহুর দিকে তাকাচ্ছে একবার। তারা একসাথে আহনাফের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। আহনাফ আরিফের হাতে থাকা হকস্টিকটা নিয়ে সোজা কুহুর দিকে ছুঁড়ে মারল। ওরা মুখে দিয়ে নিজেদের চিৎকার করা আটকালো। এদিকে হকস্টিকটা গিয়ে সোজা কুহুর মাথায় লাগলো। পেছনে ঘুরে থাকায় কুহু দেখতেই পায়নি যে আহনাফ হকস্টিক ছুঁড়ে মেরেছে। ধপাস করে বাইক থেকে পড়ে গেল সে। আয়ান এখনো হা হয়ে ভাবছে যে হচ্ছেটা কি। এদিকে কুহু যে পড়ে গেছে তার খেয়াল নেই। মানুষজনের চেঁচামেচিতে তার হুঁশ এলো। মানুষকে এদিকেই তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকাল সে। পেছনে তাকাতেই দেখল কুহু নেই। নিচের দিকে চোখ যেতেই ভরকাল সে। কুহু পড়ল কিভাবে, আর কখন বা পড়ল? সে দ্রুত বেগে নেমে পড়ল বাইক থেকে। সুহাসিনী, এই সুহাসিনী, কি হলো তোর? একটা লোক বলে উঠল। কি হলো আবার কি? একটু আগেই না মেয়েটার মাথায় হকস্টিক লাগলো। কোন জগতে থাকেন আপনি? পাশে থাকা হকস্টিকটা এতক্ষণে খেয়াল করল আয়ান। পেছনে তাকাতেই দেখল কিছু ছেলে মেয়েকে দাঁড়িয়ে থাকতে। সবাই মিলে একজনকে চেপে ধরে রেখেছে, যার হাতে আরেকটা হকস্টিক। আয়ানের দিকেই তাকিয়ে সে। আয়ান বুঝল না কিছু। সে আপাতত কুহুর দিকে ফোকাস দিল। মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আয়ান কুহুর ব্যাগ থেকে পানির বোতল বের করল। ওর চোখে পানি ছেটাতে লাগলো। কিন্তু তাও জ্ঞান ফিরল না তার। আয়ানের ভয় হলো। কুহু, এই কুহু। হঠাৎ সেখানে আহনাফ উপস্থিত হলো তখন। আশেপাশে এত মানুষ দেখে চেঁচিয়ে উঠল সে। হেল্প তো করছেন না, উল্টো ভিড় বাড়াচ্ছেন। নিজেদের কাজ করুন গিয়ে, যান। একে একে কেটে পড়ল সবাই। আহনাফকে কম বেশি সবাই চিনে। কে বলতে পারে এখন আবার তাদের হকস্টিক দিয়ে মার না শুরু করে দেয়। তাই কেউ রিস্ক নিল না। তখন রাফি এক বালতি পানি নিয়ে হাজির হলো। আহনাফ কুহুর নিকাবটা উপরে তুলে দিল। আয়ান কপাল কুঁচকাল। আহনাফ রাফির থেকে বালতিটা নিল। এরপর পুরো এক বালতি পানি কুহুর মুখের উপর ঢেলে দিল। আয়ান আটকানোর সময়টাও পেল না। এদিকে কুহু ধরফরিয়ে উঠল। মনে হচ্ছিল যেন তার মুখের উপর দিয়ে সুনামি বয়ে যাচ্ছে। তাকাতেই সে আরেকটা ঝাটকা খেল। আহনাফ দাঁড়িয়ে। পরিস্থিতি বুঝতে সময় লাগলো তার। সে উঠে বসল। তখন মাথায় হাত দিয়ে চেঁচিয়ে উঠল মৃদু। আয়ান বিচলিত হয়ে বলল, ঠিক আছিস তুই? মাথা ব্যথা করছে। কুহু বলে উঠল, বা লের ভার্সিটি আমার। একটা দিন সুস্থ সবলভাবে বাড়িতে যেতে পারি না। আহনাফ বলে উঠল, হা, তুমিও ভার্সিটির একটা বা লের স্টুডেন্ট? এই বাসায় কি খেতে দেয় না? একটা হকস্টিক মাথায় এসে লাগলেই অজ্ঞান হয় কেউ। কুহু তাকালো আহনাফের দিকে। এরপর বলে উঠল, আসেন আপনাকে মেরে দেখাই অজ্ঞান হয় কি করে। আয়ান বলে উঠল, হকস্টিকটা কি আপনি মেরেছিলেন? আহনাফ কিছু বলার আগেই কুহু বলে উঠল, বাসায় যাব ভায়া। কুহু উঠতে নিলে আয়ান আর আহনাফ দুজনে ওকে ধরল। কুহু তা দেখে বলল, আরও কাউকে নিয়ে আসুন গিয়ে। সবাই মিলে ধরুন আমায়। পাবলিক বাসের হ্যান্ডেল তো আমি। এহেন কথা শুনে দুজনেই একসাথে ছেড়ে দিলকে। কুহু ধপাস করে পড়ে গেল। বোকার মতো দুজনের দিকে তাকিয়ে রইল। এরপর কোমরে হাত দিয়ে চেঁচিয়ে উঠল সে। ওরা আবার ধরতে নিলে কুহু বলে উঠল, হয়েছে, থাক, অনেক সাহায্য করছেন আপনারা আমার। কুহু একাই কোনোমতে উঠে দাঁড়ালো। আহনাফের চোখে মুখে এখনো রাগ। কুহু খেয়াল করল তা। মুখ ভেঞ্চি কাটল সে। আহনাফ মনে মনে বলল, একবার হাতের নাগালে পাই তোমায়, এরপর বোঝাবো। জড়িয়ে ধরার খুব শখ না, মজা বোঝাবো তোমায়। কুহু বলে উঠল, বাইকে যেতে পারবো না, রিকশা নিন। আয়ান আচ্ছা বলে রিকশা খুঁজতে লাগলো। আহনাফের ভালো লাগলো না ব্যাপারটা। এই ছেলের সাথে যাবে এখন তার তিলোত্তমা। রিকশায় একে অপরের পাশে বসবে তারা। যদি আবার ঢং করে হাতে হাত রাখে। আমার গাড়িতে করে চলে যান আপনারা, যেহেতু দোষটা আমার। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল কথাগুলো। আদিত্য, আরিফার নাতাশা হা হয়ে গেল। প্রেমে পড়লে সত্যি সবাই চেঞ্জ হয়ে যায়। আপনার গাড়িতে করে কেন যাব? কুহুর কথায় আহনাফ শুধু এক ভ্রু উঁচু করে তাকালো তার দিকে। হকস্টিকটা দেখালো ইশারায়। কুহু আমতা আমতা করে বলল, এ আপনার গাড়িতেই তো যাব। হ্যাঁ, দোষ তো আপনার। আয়ান বলে উঠল, তারপরেও। কুহু বলে উঠল, আপনি চুপ করুন। আয়ানের মুখটা চুপসে গেল। আহনাফ রাফিকে গাড়ির চাবি দিয়ে ওদের পৌঁছে দিতে বলল। কুহু ব্যাগটা উঠিয়ে চলে গেল। কি মনে করে পেছনে ফিরে তাকালো সে। আহনাফ হকস্টিকটা উঠিয়ে শাসালো ওকে। কুহু ভয়ে আর পেছনে তাকালো না। আদিত্য বলে উঠল,
যার প্রেম জীবনেও কোনোদিন হওয়ার কথা না তার সবার আগে হয়ে গেল। আর আমরাই সিঙ্গেল রয়ে গেলাম। আরিফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হামারা ফুডা কপাল। নাতাশা বলে উঠল, আমি তো পেয়ে গেছি। আহনাফ, আই থিঙ্ক আমি তোর হেল্প করতে পারবো। আহনাফ নাতাশার কথা শুনে কপাল কুঁচকাল। নাতাশা শয়তানি হাসি দিল। আদিত্য বলল, হয়ে গেল, কার জানি কপাল পুরল রে। নাতাশা আদিতের পিঠে ধরাম করে কিল বসিয়ে দিল। হঠাৎ তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামল। সবাই কপাল কুঁচকাল। গাড়ির দরজা খুলে গেল। স্যুটকোট পরা একটা লোক নেমে এলো। চোখে তার সানগ্লাস। আহনাফ সূচক শব্দ করল। আশেপাশে তাকাতেই খেয়াল করলো কিছু মেয়ে হা করে তাকিয়ে এদিকে। এদিকে লোকটা এগিয়ে এসে আদিত্য, আরিফের সাথে হ্যান্ডশেক করল। হ্যালো ইয়াং ম্যান, কি খবর? নাতাশা বলে উঠল, আঙ্কেল আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে আপনাকে বিয়ে করে নিতে। আপনি এখনো কত হ্যান্ডসাম। আহান শাহরিয়ার হো হো করে হেসে উঠল। আহনাফ বলল, তুমি এখানে কেন এসেছো? আহান শাহরিয়ার বললেন, আমাকে দেখলেই তোমার পেছনে জ্বলে কেন? আদিত্য বলে উঠল, আরে বুঝেন না আঙ্কেল, আপনি আসলে ওর দাম কমে যায় না। আপনি যে ওর থেকেও বেশি হ্যান্ডসাম। আহনাফ বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। কি সমস্যা? এখানে এসেছো কেন? আহান শাহরিয়ার বললেন, শুনলাম আমার সকল ছেলে নাকি কোন মেয়েকে চুমু খেয়েছে। হ্যাঁ, তো কি হয়েছে? আহনাফের কথা শুনে আহান শাহরিয়ার বললেন, কি হয়েছে মানে? তুমি একটা মেয়েকে কিস করেছো। ব্যাপারটা কত বড় তোমার ধারণা আছে? আহনাফ বলে উঠল, প্রেগনেন্ট তো করে ফেলেনি, কিস করেছি জাস্ট। তাও গালে। আহান শাহরিয়ার বলে উঠলেন, কেমন নির্লজ্জ ছেলে, বাপের সামনে কিসব কথা বলছে। আহনাফ কিছু বলতে যাবে তার আগেই আহনাফের ফোন বেজে উঠল। হ্যালো ভাই, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। রাফির কথা শুনে আহনাফের মাথায় বাজ পড়ল। হোয়াট? তোরা কোথায় এখন? জানি না ভাই, গাড়ির যেদিকে যাচ্ছে আমরাও সেই দিকে যাচ্ছি। হোয়াট দা ফাতারা চিহ্ন। তিলোত্তমা ঠিক আছে? রাফি কাদো কাদো সুরে বলল। ওনার কথা আর বললেন না ভাই। ব্রেক ফেল শুনে উনি গাড়ির দরজা খুলে জাম্প মেরে দিচ্ছে। এখন আমি আর আয়ান ভাই গাড়িতে। ভাই, বাঁচান আমাদের। আহনাফ হতবাক, হতভম্ব। জাম্প মেরে দিচ্ছে মানে? ও কি করে? ফোনের ওপাশ থেকে আয়ান আর রাফির চেঁচানোর শব্দ ভেসে আসছে। মিস্টার আহনাফ আমাদের বাঁচান, ভাই বাঁচাও। আহনাফের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে শুধু বলল, হাসপাতালের দেখা হচ্ছে। ফোনের ওপাশ থেকে ওরা চেঁচিয়ে উঠল, না।